মানব সভ্যতার এক বিস্ময়কর সৃষ্টি লাল পাথরের শহর পেত্রা। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে পেত্রাকে। এ ঘোষণায় পেত্রাকে বলা হয় মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। এছাড়াও 2007 সালে পৃথিবীর নতুন 7টি আশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে পেত্রা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি শিল্পশৈলীর ছোঁয়ায় অনন্য লাল পাথরের শহর পেত্রা নিয়ে। মূলত পেত্রা একটি নগর রাষ্ট্র। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। ইতিহাসের ধারণা অনুসারে এর পতন হয়েছিল খ্রিস্টপূর্ব 3000 বছর আগে। প্রাচীন এ নগররাজ্য 6 তলা ভবন ছিল, যার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। এখানে বড় মূর্তি স্থাপিত মন্দির, একসাথে 3000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন নাট্যশালা, লাইব্রেরি, 10 থেকে 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়াম ছিল। রাজ্যসভা, মন্ত্রিসভা, পরিষদবর্গের জন্য আলাদা সভাকক্ষ ছিল। ছিল প্রায় 10,000 স্কোয়ার ফিট আয়তনের একটি বিচারালয়। এই বিচারালয়ে ছিল বিচারকের বসার স্থান, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য নির্ধারিত জায়গা, বাদী বিবাদীর জন্য আলাদা আলাদা জায়গা, বিচার দর্শনার্থীদের জন্য বসার স্থান ইত্যাদি। এছাড়াও আধুনিক নাগরিক সুবিধা ছিল এই নগররাজ্যে। এই নগররাজ্য অত্যন্ত সুরক্ষিত ছিল। পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত জলধারা। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামাস্ক, লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেত্রা। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নবটিয়ান রাজ্যের রাজধানী। এটি তৈরি হয়েছে গুহার মধ্যে। এর কোথাও কোথাও মাত্র 12 ফুট চওড়া, মাথার ওপরে পাথরের দেয়াল। গুহার পাশে রয়েছে সবচেয়ে বিখ্যাত খজনেত ফ্রাউন নামের মন্দিরটি। পেত্রা শব্দের অর্থ হলো পাথর। লাল পাথর দিয়ে তৈরি বলে সম্ভবতই এই শহরটির নাম রাখা হয়েছে পেত্রা। এই শহরটিতে রয়েছে প্রায় 3000 লাল পাথরের টুম্ব, থিয়েটার, ব্যাংকোয়েট হল ছাড়াও বাড়িঘর। এগুলো শুধুমাত্র বিশালতার দিক দিয়েই বিখ্যাত নয়, সাথে আছে স্থাপত্য, ভাস্কর্য এবং শিল্পশৈলীর ছোঁয়া। খ্রিস্টপূর্ব 312-তে আরব অধিবাসী নবটিয়ানরা এই অঞ্চলে বসবাস শুরু করলে নবটিয়ান রাজা চতুর্থ এরাটাস পেত্রায় রাজধানী স্থাপন করে। পেত্রার মশলা ছিল পৃথিবী বিখ্যাত। পেত্রা থেকে চীন, গ্রিস, ভারত ও ইজিপ্টে মশলা রপ্তানি করা হতো। ধনী নবটিয়ানরা শহরটিকে নতুন করে সাজাতে লাগেন। পেত্রায় কোষাগার, কাশার আল বিন আল ফারুন মন্দির, উইং লায়ন্সের মন্দির তৈরি ছাড়াও মরুভূমির মধ্যে কৃত্রিমভাবে জলের ব্যবস্থা এবং জল সংরক্ষণ করার জন্য বড় বড় রিজার্ভার বাঁধ তৈরি করা হয়। পেত্রার এমন অদ্ভুত উন্নতি দেখে ধীরে ধীরে এটি রোমান সম্রাটদের নজরে পড়তে থাকে। 106 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজান পেত্রা অধিকার করেন। তবে বৃহৎ রোমান সাম্রাজ্যের অধীনে আরও শ্রীবৃদ্ধি হতে থাকে পেত্রার। সেই সময় ভৌগোলিক অবস্থান ভেদে পেত্রার উপর অনেক ধনী সম্রাটের নজর ছিল, কারণ যে এই জায়গাটি দখল করতে পারবেন সেই পেত্রা ও এর উপর দিয়ে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোর দখল নিতে পারবে। এই পথ ধরেই বণিকরা মশলা, জামাকাপড় নিয়ে পাড়ি দিতেন গাজা, বসরা, দামেস্কের দিকে। তারপর রেড সি, মেডিটেরেনিয়ান সি পেরিয়ে ছড়িয়ে পড়তেন নানান দেশে। আর সেই সময় পশ্চিম এশিয়ার বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল ব্যবসা। এতে করেই সকলের কাছে পেত্রার গুরুত্ব খুবই সহজেই আন্দাজ করা যায়। পেত্রার বাইরের স্থাপত্য যেমন সুন্দর, তেমনি অন্দরমহলও ছিল নজরকাড়া। বিভিন্ন কারুকার্য ও সুনিপুণ হাতের কাজ পুরো শহরটিতে ছড়িয়ে রয়েছে। নবটিয়ানদের ধর্ম নিয়ে কোথাও খুব বেশি চর্চা পরিলক্ষিত হয় না। ধারণা করা হয়ে থাকে এরা দুশরা নামক এক দেবতা আর দেবী আল উজার পূজা করতেন। পরবর্তীতে এখানকার আদিবাসীরা পেগান ধর্ম গ্রহণ করেন। এরা আরামাইক ভাষা ব্যবহার করতেন, যা আমাদের ঠিক উল্টো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে লেখা শুরু করা হতো। সূর্য ডোবার পর পাথরের বাড়ির খাঁজে খাঁজে ব্রোঞ্জের তৈরি ল্যাম্পে আলো জ্বালিয়ে রাখা হতো। খাওয়ার জন্য সিরামিকের থালা, বাটি ব্যবহার করতেন পেত্রার আদিবাসীরা। খাবারের প্লেটে কার্যকর্ম দেখে ধনী দরিদ্র পার্থক্য করা হতো। যিনি যত ধনী তার প্লেটে তত কারুকাজ। প্রাচীনকাল থেকেই একের পর এক জাতিগোষ্ঠী রাজত্ব করেছে পেত্রায়, তাই বিভিন্ন জনগোষ্ঠী পেত্রাকে সাজিয়েছে তাদের মনের মতো করে। এর ফলে শিল্পশৈলীর এই মিশ্রণ যা অনেকেই খুব সহজে অবাক করে। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইনের হাত ধরে পেত্রায় খ্রিস্টান ধর্মের প্রবেশ ঘটে। দ্য মনাস্ট্রির চুম্বকে ভেঙে তৈরি করা হয় চার্চ। দ্বিতীয় এবং তৃতীয় শতকে শহরটি কিছুটা উন্নতি সাধন করা হলেও পরবর্তীতে পেত্রার প্রতিদ্বন্দ্বী শহর পামিরা পেত্রার অধিকাংশ বাণিজ্য দখল করে ফেলার ফলে এর গুরুত্ব একেবারেই কমে যায়।
সপ্তম শতকের দিকে মুসলমানরা এটিকে দখল করলেও দ্বাদশ শতকে করেসুডারটা এটিকে পুনর্দখল করে। কালের পরিবর্তনে পেত্রার অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়তে থাকে। এই ধ্বংসের শেষ প্রমাণস্বরূপ ধরা হয়ে থাকে এক ভয়াবহ ভূমিকম্পের। 363 খ্রিস্টাব্দের মে মাসে ভূমিকম্পে ভেঙে পড়ে শহরের ঘরবাড়ি, চার্চ, মন্দির। ভেঙে পড়ে জল সরবরাহ ব্যবস্থা। স্তব্ধ হয়ে পড়ে পেত্রার জীবনযাত্রা। এক সময়ের জমজমাট পেত্রা পড়ে থাকে ইতিহাসের বইয়ের পাতায়। অনেক বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুইডিক বুরখার্ট। তবে প্রাকৃতিক সৌন্দর্যের চাইতেও ঐতিহাসিক ধ্বংসাবশেষের প্রতি তার ছিল বিশেষ আকর্ষণ। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আরবি ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করেই রওনা হয়ে যান পশ্চিম এশিয়ায়। পশ্চিম এশিয়ায় ঢোকার জন্য বুরখার্ট ইসলাম ধর্ম গ্রহণ করলেন। 1812 খ্রিস্টাব্দে তিনি বেরিয়ে পড়লেন জর্ডানের উদ্দেশ্যে। সেই বছরেই ঘুরতে ঘুরতে একদিন মরুভূমির মধ্যে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষের সামনে এসে শহরটি স্থাপত্য ভাস্কর্য দেখে মুগ্ধ হন জোহান। ঐতিহাসিক জোহান বুঝে গেলেন তিনি চলে এসেছেন এক আশ্চর্য প্রাচীন শহর পেত্রায়। তার হাত ধরেই ইতিহাসের অতল গহীনে হারিয়ে যাওয়া পেত্রা উঠে এলো সকলের চোখের সামনে। ধীরে ধীরে শহর পেত্রা হয়ে উঠে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতি বছর অসংখ্য লোক এই শহরে পাড়ি জমান পুরনো এই প্রাচীন নিদর্শন দেখতে, অনেক অনেক বছর আগে কিভাবে একটি সভ্যতা গড়ে উঠেছিল তার প্রত্যক্ষ সাক্ষী হতে। পর্যটকরা ভালোবাসে, তাই এই শহরকে রেড রোজ সিটি নামেই ডাকতে বেশি পছন্দ করেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনা করছিলাম শিল্পশৈলীর ছোঁয়ায় অনন্য লাল পাথরের শহর পেত্রা নিয়ে। পেত্রার বিভিন্ন জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য।